আমরা এই অধ্যায়ে প্রিন্টিং আউটপুট নিয়ে আলোচনা করব, কারণ এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে আমরা যত ভালো ডিজাইনই করি না কেন এটির ভালো আউটপুট আমরা পাবো না। তো এর জন্য প্রথমে আমরা ডিজাইন করার শুরুতেই আমরা এই ফাইল মেনু নিউতে ক্লিক করে এর যে সাইজ, ইমেজ সাইজ এবং রেজুলেশন ইত্যাদি ডিফাইন করে দিব। তো প্রথমে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা ইঞ্চি করে দিব। আমরা পূর্বে আলোচনা করেছি যে যেহেতু আমাদের প্রেসে আমরা আউটপুট দিতে চাই এবং ওয়াইড এবং হাইটে আমাদের ডিজাইনের সাইজ এখানে নির্ধারণ করে দিব। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে রেজুলেশন। আমরা মনে রাখতে হবে যে ভালো কোয়ালিটি প্রিন্টিং আউটপুটের জন্য আমাদের রেজুলেশন 200 থেকে 300 আমাদের দিতে হবে। আমরা 200 দিচ্ছি। এবং মোড আমাদের সেমাইক কালার দিতে হবে, যেহেতু আমরা 4 কালারে আউটপুট দিতে চাই। তো প্রেসের এই আউটপুটের জন্য আমাদের নির্দিষ্ট মোড হচ্ছে সেমাইক, CMYK, এবং আমরা এভাবে নির্ধারণ করে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। যে ক্যানভাসটি পাবো মূলত সেই ক্যানভাসের মধ্যে আমাদের ডিজাইনটি করতে হবে। আমরা যে কোনো ডিজাইনই করি না কেন ঠিক ওই আমাদের ওই যে ক্যানভাসটি আমরা পাবো সেই ক্যানভাসের মধ্যে আমরা সুন্দর করে ডিজাইন করে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এর আউটপুটের জন্য পজিটিভের উপযোগী করে এটিকে সেভ দেওয়া। এখানে আরেকটি মনে রাখতে হবে যে আমাদের ফটোশপের আমাদের ডিজাইনের মধ্যে সাপোজ একটি ভিজিটিং কার্ড আমরা করছি বা যে কোনো একটা ক্যালেন্ডার করছি, সেখানে আমাদের অনেক টাইপের লেখালেখির কাজ থাকতে পারে, সেই ছোট ছোট টাইপ বিশেষ করে। তো টাইপের কাজগুলো আমরা ফটোশপে না করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে ফাইলটিকে ফটোশপে এডিটিং করে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে সেই টাইপগুলি লিখতে পারি, এতে আমাদের কোয়ালিটি ভালো আসবে এবং ইলাস্ট্রেটর থেকে আমাদের ফাইনালি আউটপুট দিতে হবে। তো আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালটিতে প্রিন্টিং এর আউটপুট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো ফটোশপে আমরা কিভাবে, সাপোজ আমরা যদি চাই যে আমাদের ইলাস্ট্রেটর আমাদের নিতে হবে না, আমরা জাস্ট ফটোশপে যে ডিজাইনটি করেছি এই ডিজাইনটি আমরা প্রিন্টিংয়ের উপযোগী করে সেভ দিতে চাই, প্রিন্টিংয়ের উপযোগী করতে চাই, তাহলে আমাদের যা করতে হবে যে ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইল মেনুর সেভ অ্যাজে চলে যাব এবং সেভ অ্যাজ যাওয়ার পরে আমরা যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে আমরা এই ফরম্যাট যে ড্রপডাউন লিস্ট রয়েছে সেখান থেকে আমরা ফটোশপ ইপিএস যে ফরম্যাট রয়েছে সেটি আমাদের নির্ধারণ করে দিতে হবে, ফটোশপ ইপিএস। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ইলাস্ট্রেটরও নিয়ে যেতে চাই, অর্থাৎ আমাদের এই ডিজাইনটি আমাদের তৈরি করা ডিজাইনটি আমাদের বাকি কাজ লেখালেখির কাজগুলো আমরা ইলাস্ট্রেটরে নিয়ে করতে চাই, তো তবু আমাদের ফটোশপ ইপিএস ফরম্যাটে সেভ দিয়ে নিয়ে যেতে হবে এবং সেভ বাটনে ক্লিক। যে ডায়লগ বক্স এসছে এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিতে হবে আমাদের। তো এভাবে আমরা মূলত অ্যাডোবি ফটোশপে তৈরি করা আমাদের যে ডিজাইন সেটি আমরা জাস্ট ফটোশপ ইপিএস ফরম্যাটে সেভ দিয়ে আমরা যদি পজিটিভ যারা বের করে পজিটিভ এর উপযোগী হবে তাদের কাছে নিয়ে গেলে তারা জাস্ট এর 4 কালারের 4টি পজিটিভ আপনাকে বের করে দিবে এবং তা প্রেসে নিয়ে গেলে এরকম আমাদের চমৎকারভাবে তারা আউটপুট দিয়ে দিবে।